হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে পুরীতে আমাদের ডে 2। তো আমি ভোরবেলায় উঠে পড়েছি, উঠে চলে এসেছি একদমই সি বিচের ধারে। আর আমাদের হোটেলটা ছিল সি বিচ থেকে প্রায় বলতে পারো 1 মিনিটের হাঁটা পথ। তো আমরা চলে এসেছি এই সি বিচের ধারে বসে বসে চা খাবো বলে। আর এসেই সকালবেলা না সমুদ্রের এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় মনটা অনেকটাই শান্ত লাগছিল আর খুব ভালো লাগছিল। এখন আমরা এখানে চা খেতে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে। এখন চা হচ্ছে। ওটো এবার ঘুমটা ভাঙাও। হাসো, এগুলো সব ভিডিওতে দিয়ে দেবো। এরপর আমাদের এখানে চা হয়ে গেছে, দেখো ব্ল্যাক টি যেটা বলে আর কি। আমি তো বিশেষ চা খেতে পছন্দ করি না, কিন্তু সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আমেজটাই অন্যরকম লাগছিল, তার জন্য আজকে ভেবেছি একটু চা খাবো। তো চা নিয়ে নিয়েছি, সবাই মিলে এখানে চা খাচ্ছি দেখো। আর আমি না যখন থেকেই ঘুম থেকে উঠেছি তখন থেকেই আমার মনের মধ্যে একটা জিনিসই চলছে যে কখন আমি সমুদ্রের পাড়ে যাব আর কখন আমি জলে নামবো। আর সত্যি কথা বলতে আগের দিনও আমি জলে নেমেছি, স্নান করেছি। আজকেও আমার মনটা চলেছে কখন নামবার, যদিও গরম ছিল বেলার দিকটা, তো সমুদ্র জলে ঠিকঠাক নামতে পারছিলাম না, তাই মনে হচ্ছিল যে সকাল সকাল আজকে একটু জলে নামবো। আর দেখো এই যে রাস্তাটা দেখছো, এই দুপাশে যে এগুলো দেখছো না, এগুলো হচ্ছে দোকান, সন্ধ্যের দিকে দোকানগুলো বসে, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। এবার আমি যাচ্ছি সমুদ্রের পাড়ে, চলো। আর পুরীতে এসে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া ছাড়া এই যে সমুদ্রের পাড়, এটাই খুব ভালো লাগে। আর আমরা যখন সমুদ্রের পাড়ে এলাম তখন মোটামুটি 6টা মতো বাজে। তাও তোমরা দেখো যে সমুদ্রের পাড়ে ক্রাউডটা খালি কত। তো যাই হোক, সবাই আমাদের মতোই আর কি, বেলার দিকে খুব একটা মানে জলে কেউ নামতে পারছে না বলে সবাই ভোরবেলায় চলে এসছে সমুদ্রের পাড়ে। তো দেখো আমি জলে নেমে পড়েছি আর খুব ভালো লাগছিল যখন পায়ের উপরে সমুদ্রের ঢেউটা এসে পড়ছিল। বিচে ঘুরে আমরা এবার বাড়ি নয়, হোটেলে চলে যাচ্ছি। তো আজকে আকাশটা মেঘলাই আছে, সূর্যোদয় সেরকমভাবে আমরা দেখতে পাইনি। তো এবার চলো রুমে যাই, একটু গিয়ে রেস্ট করবো। অনেকেই রিলস বানিয়েছি, ভিডিও বানিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। পিছনে সি বিচ ছেড়ে আমরা চলে আসছি, আবার আসবো সন্ধ্যের দিকে হয়তো, বা বেলাতেও আসতে পারি। যেটা রাস্তা, এখানে গেলেই সামনে বিচ।
বাইরেটা তোমাদেরকে দেখা। এরে এখনো আছে তো। গাইস আমরা এখন এসেছি হোটেলের ছাদে, আর ওখানে দেখো, ওই দূরে দেখো, ওখানে হচ্ছে সমুদ্র। কি রোদের তাপ! এত রোদের তাপ, মানে তাকানোই যাচ্ছে না, মানে কি বলবো। এখান থেকে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাই। লিফট করে নিচে নামছি। আর সেকেন্ড দিন না আমি পুরীতে স্নান করতে যাইনি, কারণ বেলার দিকটা খুব রোদ ছিল আর আমার আর ভালো লাগেনি স্নান করতে যেতে, আমি তাই যাইনি, আমি রুমেই স্নান করে নিয়েছিলাম। স্নান করে আমরা চলে গিয়েছিলাম একটা সামনেই জগন্নাথ দেবের মন্দির ছিল ওখানে, আর বেরিয়েছিলাম শুধু মন্দির দর্শনে নয়, কিছু কেনাকাটা করার জন্য। আমি গিয়েছিলাম, আমার শাশুড়ি মা, আর গিয়েছিলেন একটা দিদি, একটা না দুটো দিদিভাই, আমরা চারজন মিলে বেরিয়েছিলাম। এখানের মার্কেটটা না অনেকটাই সুন্দর, শুধু রাত্রিবেলা না, দিনের বেলা অনেক সুন্দর সুন্দর দোকান আছে। যেমন দেখো এখানে অনেক এই যে জামা কাপড়ের দোকানগুলো, এখানে যেটা আমি শুনেছি এক রকমের সিল্কের শাড়ি পাওয়া যায়, সেটা খুব ফেমাস। তো দেখো বেরিয়েছি, আর মার্কেটটা ভালোই ভিড় ছিল, যদিও তখন দুপুরবেলা, মানে 12টা বলতে পারো। এরপর এখানে একটা দোকানে এসেছি, এখানে একটা জামা আমার পছন্দ হয়েছিল, তো সেটাই আমার শাশুড়িমা আমাকে কিনে দিচ্ছিল। তো দেখো আগে থেকে বলুন না, হবে না, লস হয়ে যাবে আমাদের। এই দোকানে আছি। সো গাইস এখন আমি যাচ্ছি লাঞ্চ করতে। দুপুরবেলা এখন বাজে প্রায় 2টো। আজকে স্নান করতে তো আর যাওয়া হয়নি, রুমেই ছিলাম। তো চলো এবার লাঞ্চ করতে যাই, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। কি কথা
কথা তো বল। এরপর গাইস লাঞ্চ করে ফেরার সময় আমরা সবাই কম বেশি জানি যে পুরীতে ফেমাস হচ্ছে কাকাতুয়া দোকান যেটা বলে। তো ওই দোকানের সামনে একটা কাকাতুয়া পাখি বসানো ছিল, তো আমিও চলে গেলাম সঙ্গে সঙ্গে। আর দেখতে কি কিউট তোমাদেরকে বলবো। আমি অনেকই কথা বলার চেষ্টা করলাম, কথা তো বললোই না, একটা আওয়াজও বের করলো না। তো যাই হোক, আমি ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই ভিডিওটা একটু লাইক করে দিও, অনেক অনেক ভালোবাসা দিও সবাইকে। টাটা।